আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। আজকে নিয়ে এসেছি একদম ঝামেলাহীন সহজ ও সুস্বাদু ইফতার আইটেম। চলুন দেখে নেই কিভাবে এটি তৈরি করা যায়। প্রথমে একটি প্যানে অল্প একটু তেল গরম করে নিয়ে 1 কাপ কুচি করা পেঁয়াজ ও মিহি কুচি করা 1 কাপ চিকেন দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নেব। তারপরে এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব, যেমন স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর সামান্য একটু গরম মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে দেব 1 কাপের মতো। এখন এই আলুটাকে 1-2 মিনিট মশলা ও চিকেনের সাথে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। নামানোর আগে অল্প একটু টমেটো সস আর স্বাদটা বাড়ানোর জন্য উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে যদি আজকের ভিডিও দেখেন, ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। এখন নাস্তা তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ আটা, স্বাদমতো লবণ ও অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর খেয়াল রাখবেন যাতে ব্যাটারটি বেশি ঘনও না হয় আবার পাতলাও না হয়। এভাবে আমি খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব, কিন্তু এমন পাতলা হবে। এখন এই ব্যাটার থেকে আমি অল্প একটু ব্যাটার উঠিয়ে রাখবো, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। তারপরে একটি প্যানে অল্প একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি, আর একটা সুতি কাপড় এভাবে 4 কোনা করে ভাঁজ করে নিয়ে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে ব্যাটার নিয়ে প্রথমে লম্বালম্বি আমি এই ব্যাটারটাকে দিয়েছি, তারপরে মাঝ বরাবর। এখন 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করলেই ব্যাটারটি শুকিয়ে আসবে, প্যান থেকে উঠে আসবে। তারপরে মাঝে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে চারো সাইড ভাঁজ করে দিব। তৈরি হয়ে গেল কিন্তু আমার সুন্দর ইফতার আইটেম বা নাস্তা। এখন আগে থেকে যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম এই ব্যাটারে অল্প একটু ধনিয়া পাতা কুচি, আর যাতে খেতে অনেক বেশি সুস্বাদু ও মজাদার হয় তার কারণে অল্প একটু আমি দিয়ে দিয়েছি সাদা তিল। তিলটা বাসায় না থাকলে স্কিপ করা যাবে। এখন এই ব্যাটারে চুবিয়ে নাস্তাগুলোকে আমি গরম গরম তেলে ভেজে নেব। ভাজার সময় চুলার জাল লো টু মিডিয়াম করে রাখতে হবে, যাতে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়, উপর থেকে ক্রিস্পি আর ভিতরটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার কারণে চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে নাস্তাগুলোকে আপনি ভেজে নেবেন। আর এই নাস্তাগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। 2 থেকে 3 মিনিটের ভিতরে নাস্তাগুলো হয়ে যায়। আমার নাস্তা প্রায় সব ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সহজেই ঝামেলাহীন ভাবে তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার একটি ইফতার আইটেম, যা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আজকের ইফতার আইটেমটা কতটা বেশি টেস্টি হয়েছে তা তো দেখে হয়তো বুঝতে পারছেন। তাই দেরি না করে আজকের জন্য ঝটপট এই ইফতার আইটেমটি ট্রাই করে দেখতে পারেন।